এটা হচ্ছে এমন একটা মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাযিল হয়েছে। এই মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই মাসের দাম এত বেশি বেড়ে গেছে। এরপরে কদরের রাত, এটা কেন এত দামি? এটার উত্তর আমার দিকে একটু খেয়াল করেন। আমাকে দেখা যায়? ভালো করে দেখা যায়? দেখতে তো কুৎসিত না নাকি? মানুষ মাত্রই সুন্দর, হ্যাঁ? লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে এই শবে কদর বা এই রাতের দাম এত কেন? এইটার রাতের কারণ কোরআন। কোরআনকে সর্বপ্রথম লাউহে মাহফুজ থেকে এক রাত্রিতে বাইতুল ইজ্জা, যার অপর নাম বাইতুল মামুর, সেখানে নাজিল করা হয়েছিল এক রাত্রিতে। এই জন্যই কদরের রাত্রির ফজিলত এত বেশি। কোন রাত যদি কোরআনকে ধারণ করার কারণে সম্মানিত হয়, বেশি পরিমাণে সম্মানিত হয়, কোনো মাস যদি কোরআনকে ধারণ করার কারণে সম্মানিত হতে পারে, তাহলে মানুষ যদি কোরআনকে ধারণ করে, মানুষ কি সম্মানিত হবে না? অবশ্যই হবে। এবং এটার প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পেশ করেছেন। তিনি বলেছেন, কোন দিল, কোন অন্তর, কোন হৃদয় যদি কোরআনকে হিফজ করে, কোরআনকে ধারণ করে, কোরআনকে মুখস্থ করে, কোন কারণে যদি তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুনের এই পাওয়ার, এই শক্তি, এই অ্যাবিলিটি নাই কোরআনের ধারককে, বাহককে সে পোড়ায়। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে কোন রাষ্ট্র, কোন সমাজ যদি এই কোরআনকে ধারণ করে, কোরআন অনুযায়ী পরিচালিত হয়, গোটা দুনিয়ার অন্যান্য রাষ্ট্র এবং সমাজের তুলনায় সে শ্রেষ্ঠত্ব লাভ করবে, সে সম্মান লাভ করবে। এই কথাটাই আল্লাহ তাআলা অন্য ভাষায় কোরআনের মধ্যে উপস্থাপন করেছেন। কোরআনের সমাজ মানে কি? তাকওয়ার সমাজ। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, যদি কোন এলাকার লোকজন, অধিবাসীরা ঈমান আনে, ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ ইসলাম পুরোপুরি মেনে নেয়, আল্লাহর ভয় অনুযায়ী চলে, আল্লাহর বিধান অনুযায়ী চলে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে এই সমাজ, এই সোসাইটি, এই রাষ্ট্র, এই এলাকার মানুষের জন্য আল্লাহ তাআলা কি করবেন? আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা সমূহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আসমান থেকে যথাসময়ে বৃষ্টি হবে মুষলধারে, জমিন ফেটে চৌচির হয়ে বিভিন্ন ধরনের মঙ্গলজনক, কল্যাণজনক উপাদান, উপকরণ আল্লাহ তাআলা জমিন চৌচির করে বের করে দিবেন। মানুষের অভাব বলতে আর কিছু থাকবে না। ফসল যথাসময়ে হবে, যেখানে 1 মণ ধান হতে হয়তো সেখানে 100 মণ ধান হবে, যেখানে একটা ডালিম এরকম ছোট ছোট, সেখানে হয়তো 10টা, 20টা, 100টা ডালিমের সমান একটা ডালিম হবে। তো আল্লাহ তাআলা, আমরা যদি ঈমান আনতে পারি, কোরআনকে ধারণ করতে পারি, তাকওয়ার সমাজ গঠন করতে পারি, এভাবে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিবেন। মানুষের সমস্ত সমস্যা দূরীভূত হয়ে যাবে। অন্যায় থাকবে না, মাদক থাকবে না, জুলুম থাকবে না, ব্যভিচার থাকবে না, অনাচার থাকবে না, পাপাচার থাকবে না, শুধু শান্তি আর শান্তি। গোটা দুনিয়াটাই, যেখানে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, গোটা দুনিয়া জুড়ে, গোটা দুনিয়াটাই একটা ছোট্ট জান্নাতে, প্রাথমিক জান্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই হাত পাখা মার্কা নিয়ে মানুষকে এই তাকওয়ার দিকে ডাকছে, কোরআনের দিকে ডাকছে, ইসলামের দিকে ডাকছে। আমরা চাই ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাক, দুর্নীতি দূর হয়ে যাক, অবিচার, অনাচার, পাপাচার দূর হয়ে যাক, আসিয়ার মতো আত্মনাথ এই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাক। এটার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীন, যারা ব্যক্তিগত জীবনে ইসলামকে ধারণ করছে এবং সমাজে ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়। একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি যদি ইসলাম চাই, তাহলে আমার নিজের মধ্যে ইসলাম থাকতে হবে। যদি কোনো ব্যক্তি নিজের মধ্যে ইসলাম সেট আপ করতে ব্যর্থ হয়, তাহলে বুঝতে হবে রাষ্ট্র যদি তার হাতে আসে, তাহলে তার পক্ষে আমানতদারিতা রক্ষা করা সম্ভব না। নিজে ইসলাম পালন করার মাধ্যমে, নিজে ইসলাম ধারণ করার মাধ্যমে, যেভাবে সাহাবায়ে কেরাম ইসলামকে ধারণ করেছিলেন, আল্লাহ তাআলা নিজে সাহাবায়ে কেরামের প্রশংসা করে বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। যারা সাবেক, যারা অগ্রগামী, যারা মুহাজির, যারা আনসার, এবং সর্বোপরি আল্লাহ শেষে একটা কথা বলেছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং এদেরকে যারা অনুসরণ করবে, এদের ইত্তেবা যারা করবে, আল্লাহ এদের প্রতি রাজি হয়ে যাবেন। অতএব আজকে দিন নাই, দিন কায়েম করতে হবে। সাহাবায়ে কেরামের নমুনা আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরণ সংগ্রামে লড়াই অবতীর্ণ হতে হবে। এই জন্য কি সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? সাহাবায়ে কেরামের ন্যায় এই বাংলাদেশ শতকরা 92 ভাগ মুসলমানের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এই জন্য আমরা কাজ করব। কারা কারা রাজি আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার, সাহাবায়ে কেরামের মতো আমল করার, সাহাবায়ে কেরামের মতো দিন বিজয়ের যুদ্ধ হওয়া, সাহাবায়ে কেরামের মতো দিনকে বিজয়ী করার, মানুষে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার
তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় মনে হয় একবারই কম না?